আর যাকে সুলতানুল আউলিয়া বলা হয় তিনি হলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। দেরি নাই, ওই বাইজিদ বুস্তামিকে আল্লাহ সুলতানুল আউলিয়া বানায় দিছে। আজও মানুষ বাইজিদ বুস্তামির নাম জপতে থাকে, জপে কিনা? ওই বাইজিদ বুস্তামি এলাকা ছাড়িয়া, লোকালয় ছাড়িয়া জঙ্গলে সাধনা করার জন্য প্রবেশ করেছে বাবাজি। অনেক লম্বা পথ জঙ্গলের মধ্যে ঢুকিয়া একাধারে 12 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করেছে। এমন ইবাদতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, তার ইবাদত এত পছন্দ করেছে 12 বছরের ভিতরে কোনো খাবার খাওয়া লাগে নাই, প্রস্রাব পায়খানা হয় নাই, কোনো ঘুম নিদ্রা লাগে নাই। সুবহানাল্লাহ বলে না? 12 বছর সাধনার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কেমন সাধনা করেছেন দুস্থ বুজুর্গরা। 12 বছরের ভিতরে বিবির কাছে যায় নাই, সন্তানের খবর নেয় নাই, লোকালয় আসে নাই, জঙ্গলের ভিতর 12 বছর সাধনা করেছে। 12 বছর পরে সাধনা শেষ করে এবার লোকালয়ে যাব, দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। আর মনে মনে কয় 12 বছর সাধনা করলাম, একটু আকাশের দিকে তাকিয়ে দেখি আমার ইবাদতের পাওয়ার বাড়ছে না কমছে। একটু আকাশের দিকে তাকিয়ে দেখি আমি যে মেহনত করেছি, সাধনা করেছি, আমার সাধনার বরকত বাড়লো না কমলো। এমনি বাইজিদ বুস্তামি আকাশের দিকে তাকাইছে, বাবাজি ডালের মধ্যে একটা কাক উড়াল দিতেছে, কাক বসেছে, কাক ডালের মধ্যে একটা কাক বসেছে। বাইজিদ বুস্তামি এইভাবে আকাশের দিকে তাকাইছে, এমনি কাক বাইজিদ বুস্তামির মুখের মধ্যে পায়খানা করে দিছে। কাক কি করছে? বাইজিদ বুস্তামি উপরের দিকে যেই তাকাইছে, গাছের ডালার থেকে কাক ময়লা পায়খানা বাইজিদ বুস্তামির চেহারার মধ্যে মেরে দিছে। বাইজিদ বুস্তামি কয় আল্লাহ 12 বছর সাধনা করলাম, আর পাওয়ার কমলো না বাড়লো। আকাশের দিকে তাকাইলাম, ই না পাখি বুঝি, কাক বুঝি আমার চোখে মারতেছিল। মনে মনে হয় কাকরে তোর মতন ডানা তো আমার নাই, যদি ডানা থাকতো উড়াল দিয়ে তোর একটা শিক্ষা দিতাম, জীবন শিক্ষা দিতাম। এখন আমি পানি কই পাবো, আর চেহারার মধ্যে ময়লা দূর করব, দৌত করব, এই পায়খানা ময়লা পরিষ্কার করব। আর বাইজিদ বুস্তামি এই কাকের দিকে রাগ হইয়া উপরের দিকে তাকাইছে, কাকের দিকে ডালায় কাক বসে আছে। তাকানো মারতো, রাগ হয়ে তাকাইতে দেরি, কাক জ্বলিয়া আগুন ধরে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে না? উনি যখন রাগান্বিত হইয়া কাকের দিকে তাকাইলো, কাকের মধ্যে আগুন ধরে পুড়িয়া জমিনে পড়তে দেরি হলো না। আল্লাহু আকবার বলুন না? মনে মনে কয় তাহলে তো পাওয়ার ভালোই হলো। এইভাবে রাগ হয়ে তাকাইলে পরে সরকার হয়ে যায়। আমি এখন লোকালয়ে দাওয়াত দিতে যাব, মানুষকে নামাজের দাওয়াত দিব, মানুষকে হজের দাওয়াত দিব, জাকাতের দাওয়াত দিব, সত্যের দাওয়াত দিব। কেউ যদি আল্লাহকে না মানে আমি বাইজিদ রাগ করে তাকাবো, জ্বালায়া পোড়ায় দিব। একজন জ্বলে গেলে বাকি সব হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যাবে। উনি জঙ্গল থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে 6 মাসের রাস্তা হাঁটিয়া লোকালয়ে কাছাকাছি যখন চলে আসলেন, আসরের আজান হয়ে গেল। বললেন আজান হয়ে গেল, নামাজ পড়ব। দেখি সামনে একটা বাড়ি নি পাই, হয়তো ওই বাড়ি থেকে ডাক দিব, কিছু পানি নিয়ে উজু করে আসরের সালাত আদায় করব। হাঁটতে হাঁটতে সামনে একটা ঝুপড়ির মধ্যে বাড়ি পেলেন। দেখলেন সূর্য ডুবে ডুবে, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে। বাড়ির সদর দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিলেন আসসালামু আলাইকুম বলে ডাক দিলেন। বাবাজি বাড়িওয়ালাকে ডাক দিলেন সদর দরজার থেকে। প্রথম ডাক দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয় ডাক দিলেন, জবাব নাই। এইভাবে ডাকতেছেন, তৃতীয় ডাক দিছেন, কোনো জবাব নাই।
প্রথম ডাক যখন দিলেন মনে মনে ভাবলেন মনে হয় আমার ডাক বাড়িওয়ালা শুনে নাই, আর চড়া কণ্ঠে আওয়াজ দিলেন। কিছুক্ষণ অপেক্ষা করলেন, কারণ ডাক দিলেই তুই পাওয়া যাবে না, পানির ব্যবস্থা করে আনতে হবে। ডাক দিয়া বলেন কে আছো বাড়িতে? আসরের সময় চলে যেতেছে, আমাকে এক মশক এক লোটা পানি দাও, আমি পানি দিয়ে ওযু বানাবো, আসরের নামাজ আদায় করব, আমার জন্য ব্যবস্থা করো। এই বাড়িতে কে আছে? একজন মহিলা, তারা দুইজন স্বামী আর স্ত্রী বাস করে। স্বামী হলো কাটুরি, কাঠ কাটতে চলে গেছে, আর খুব কম বয়সে একটি নারী এই বাড়ির মধ্যে বাস করে। ওই মেয়েটাও ঘরের মধ্যে ছিল না, পাশাপাশি একটা ঝর্ণা পানির ছিল। কলস নিয়ে পানি আনার জন্য ঝর্ণার কাছে গিয়েছিল। ও যখন ঝর্ণাতে পানি নিল, পানি নেওয়া মারত, ওই তার বাড়িতে যে আওয়াজ দিয়েছে আওয়াজটা শুনতে পেয়েছে। মনে মনে কয় আমি তো এখন ঝর্ণার পারে জবাব কেমনে দিব। তাড়াতাড়ি তার কলস বুড়াইয়া হাঁটা শুরু করছে। মধ্যখানে আসার পরে আবার বাইজিদ বলেছে পানি দাও। আর তৃতীয়বার ঘরের দরজার সামনে, যখন সদর দরজার সামনে যখন বাইজিদ বুস্তামি সালাম দিয়ে ডাক দিলেন বাড়ির ভিতরে কে আছো, পানি দাও। ওই মহিলা ঘর থেকে শুনতে পেরে এক লোটা পানি রেডি করল। আর বাইজিদ বুস্তামি দেখতেছি তৃতীয় ডাকে জবাব নাই, আর বলতেছে রে আমার কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, তোমরা কেন আমার পানির ব্যবস্থা করতেছো না? যদি আমার নামাজ কাজা হয়ে যায় আমি পাখির মতন এই ঘরে যে আছে তারে জ্বালাই দিব রে। যে পাখির মতন আমি তাকে। এই কম বয়সী নারীটা এক মশক পানি নিয়ে বের হয়ে কয় বাইজিদ কি গুসা দেখাও রে বাইজিদ, রাগ দেখাও। তুমি মনে করেছো কাকের মতন মনে করিও না, তুমি মনে মনে কইতেছ এক মশক পানির জন্য আমাকে ডাক দিয়েছ, পানি না নিলে তুমি জ্বালাই দিবা। এই ঘরে কাক থাকে না, এই ঘরে মানুষ থাকে, তোমার বদ্দায় কোনো মানুষ জ্বলবে না রে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে কয় 6 মাস আগে ওই জঙ্গলে আমি পাখির দিকে তাকিয়েছিলাম, আর পাখি জলে সারকার হয়ে জমিনে পড়ে গিয়েছিল। কম বয়সী নারী কেমনে জানল? ডাক দিয়া কমা কেমনে জানলা? মহিলাকে জানালে দেরি হয়ে যাবে, পানি দিলাম মশকের পানি দিয়ে ওযু বানান। আসরের নামাজ পড়ে নেন রে বাইজিদ বুস্তামি, নামাজ শেষে যদি তোমার সময় থাকে সব বিস্তারিত বলে দিব। কয় ঠিক আছে, আমি নামাজ পড়ে তোমার কথা শুনবো। মাগো নামাজের বিছানা দাও। বাইজিদ বুস্তামি নামাজ আদায় করলেন। ডেকে বললেন মা। ওই মহিলা ডেকে বলে বাবা তুমি যেহেতু মা বলেছ, কোনোদিন বাবা মায়ের সন্তানের মেয়ের ক্ষতি করতে পারে না, আমার ঘরের সামনে আপনি বসে পড়ুন, আমার ঘরের সামনে আপনি বসে পড়ুন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সামনে বসে বলল, ডেকে বলে হুজুর আপনি যখন আমার ঘরের প্রথম দরজায় প্রথম ডাক দিয়েছ, ইয়া আহলাল বাইত, বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমাকে বলে যখন ডাক দিয়েছ, আমি প্রথম ঝর্ণার কাছে পানি আনার জন্য গিয়েছি, আমি আওয়াজ শুনেছি, আরও আমার দেরি হয়েছে কেন জাননি? আমি যখন ঝর্ণার পারে ছিলাম, এখান থেকে 4 মাসের রাস্তা ইরাকের বস্তান নগরে আমার বোনের বাড়ি। আমার বোন পাকের ঘরে চুলার মধ্যে লাকড়ি কাঠ দিয়ে আগুন ধরাইয়া চুলার মধ্যে খাবার বসাইয়া পানি আনার জন্য বের হইছে। আস্তে আস্তে দেরি হওয়ার কারণে কাটে আগুন ধরে ধরে আমার বোনের পাখের ঘরে আগুন লেগে গেছে। ওখান থেকে 4 মাসের হাঁটার রাস্তা। ও বাইজিদ, সেখানের মধ্যে যখন আগুন ধরে ফেলল তখন সামান্য পানি ছিল, ওই পানি দিয়ে কেউ আগুন পাশাপাশি মানুষ নিভাতে পারে নাই। মানুষ তাকায় দেখতেছে। আর আমি ঝর্ণার বাড়ির থেকে 4 মাসের রাস্তা দূর থেকে দেখলাম, আমি ঝর্ণার পানির থেকে
এক মশক পানি হাতে নিয়ে আমার বোনের বাড়িতে পানি নিক্ষেপ করে দিলাম, সাথে সাথে আমার বোনের বাড়ি পাখির ঘরের আগুন নিভে যায়। রে দুস্থ বুজুর্গ নানি বাইজিদ বুস্তামি বলে মাম এরপরে কি বলো কো বাবা বাইজিদ বুস্তামি আমি যখন রওনা করলাম মধ্যখানে আসার পরে আপনার আওয়াজ শুনলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এইভাবে আওয়াজ শুনলাম। বাবা গো আমি মধ্যখানে তো জবাব দিতে পারি না। তৃতীয়বার যখন ঘরে প্রবেশ করলাম তৃতীয় ডাক শুনলাম, তারপরে পানির ব্যবস্থা করে দিলাম। বাইজিদ বুস্তামি বলে মা এই কম বয়সে এত বড় রহমত হাসিল কেমনে করলা গো মা? হুজুর আমি যতদিন ধরে বড় হয়েছি উপযুক্ত হওয়ার পরে কোনোদিন বেপরদা হই নাই। ওগো হুজুর আমার বাবা আমাকে হাফেজে কুরআন বানাইছিল। আল্লাহু আকবার বলেন না। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি, গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দি। আজকে 11 মাস হয়ে যায়, বিবাহ হয়ে যায়। এই বাড়ির মধ্যে আমি থাকি, আমার স্বামী একজন কাঠুরি, প্রতিদিন খাট কাটতে জঙ্গলে চলে যায়। এই জন্য সদর বাড়ির দরজাটা বন্ধ করে চলে যায়, যেন সহজে কেউ আমার বাড়িতে প্রবেশ না করতে পারে। ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আর সারাদিনে কাজ করে কিছু রুটির ব্যবস্থা হয়। রাতের বেলা আমার স্বামীকে নিয়ে আমি খাই, সকালবেলা স্বামী খাওয়ার জন্য রুটি রেখে দিই। কোনোদিন তাকে কোনোদিন তাকে না। আমার স্বামীর বুঝ থেকে বেশি যদি থাকে সেদিন আমি খাই, আর যদি স্বামী হয় আমার না হয় সেদিন রাতের বেলা থেকে রোজার নিয়ত করে ফেলি, সারাদিন নফল রোজা আদায় করি। আমি সারাদিন রোজা রেখে ফেলে যেদিন আর খাবার থাকে না গো, আমার স্বামীকে বুঝতে দেই না আমি যে খাবারের কারণে রোজা রেখে ফেলি রে আল্লাহর ওলি। বিকালবেলা আমার স্বামী যখন ফিরে নিজ হাতে রুটি বানাই, নিজ হাতে গরম করে আমার স্বামীকে খাওয়ায় দিই, নিজেও খাই। বিছানায় যখন শুয়ে যাই আমার স্বামীর মাথার চুল টেনে দিই, পায়ের ব্যথাগুলো চাপাইয়া দিই, আদর করতে করতে নিজ হাতে পাকা দিই, বাতাস দিই। বাতাস দিতে দিতে আমার স্বামী কাটুরি ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে আমি উঠে যাই বিছানার থেকে। উঠিয়া তাহাজ্জুদের বিছানায় আল্লাহর ওলি আমি তাহাজ্জুদে দাঁড়ায় যাই। আমি তো আল্লাহর হাফেজে কুরআন, আমার বাবা আমাকে হাফেজে কুরআন বানাইছে, এই জন্য আমি তাহাজ্জুদে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত দিই। তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর হয়ে যায়। ফজরের আজান যখন পড়ে যায় আমি তাহাজ্জুদ শেষ করে দিই, তারপরে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে থাকি। এই ইবাদত করার কারণে ও আল্লাহর ওলি, আল্লাহ আমার অন্তরের কলবকে খুলে দিয়েছে, অন্তরের কান খুলে দিয়েছে, অন্তরের চোখ খুলে দিয়েছে। 6 মাস আগে যে তুমি পাখি জ্বালাইছো আমি ঘরে বসে বসে সব দেখেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে মা তুমি 4 মাসের রাস্তা, তোমার বোনের ঘরে আগুন ধরেছে, সেটাও তুমি দেখেছো, এটা আমার দেখা লাগবে। ওই ছোট্ট মহিলা কম বয়সী মেয়েটা বলতেছে হুজুর যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা দিয়ে দিই, আপনি ঠিকানায় চলে গেলে এখনো যায় দেখবেন আমার বোনের পাকের ঘর আধা জ্বলা দাঁড়ায় আছে, অর্ধেক পুড়ে আছে, পুরাটা পুড়ে নাই, এমন একটা পাকের ঘর দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি কয় ঠিকানাটা দাও, আমি সেখানে যাব। বন্দরে আমার সেখান থেকে ঠিকানা নিয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাঁটতে হাঁটতে
4 মাসের রাস্তা যাওয়ার পরে বললেন, অমুকের বাড়ি কই, ঘর কোন জায়গায়? মানুষকে, বাইজিৎ ও মুসাফির, সামনে যাও, সামনে যায় দেখবা, সামনে যায় দেখবা একটা ঘর অর্ধেক পড়ে আছে, তার পাকের ঘর অর্ধেক পড়ে আছে, সেটাই হলো মুখের বাড়ি। সেটা হলো কার বাড়ি? যার ঠিকানা দিয়েছে তার বাড়ি ঠিকানা। আল্লাহর ওলি বাইজিৎ কো সত্যই তো সেই মহিলা বলেছিল ঘর জ্বলে আছে, তারাও বলতেছে অর্ধেক জ্বলে আছে, একটা ঘর দাঁড়িয়ে আছে। ঠিকই বাইজিৎ বুস্তামি যায় দেখে অর্ধেক জ্বলে আছে। কোন ঘর? সব ঘর নয়, পাকের ঘর। তাদেরকে জিজ্ঞাসা করলো পাশের লোকদেরকে, এই ঘর কেমনে জ্বলছে? প্রমাণ নেওয়ার জন্য জিজ্ঞাসা করলে ঘরটা কেমনে জ্বলছে। তারা ডেকে বলে, অপথিক মুসাফির, ওই ঘরের যিনি মহিলা, উনি চুলার মধ্যে পাক করার জন্য কাঠ লাগায়, আগুন লাগাই দিল। উনি ঝর্ণার কাছে পানি আনতে গেল, পানি আনতে দেরি হওয়ার কারণে কাঠ জ্বলতে জ্বলতে ওনার পাকের ঘরে আগুন লেগে গেল। আমাদের পাশাপাশি ঝর্ণা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খুব কম পানি আছে, সেই পানি দ্বারা আগুন নিপানো সম্ভব হয় নাই। পানি ওই আগুন জ্বলতে জ্বলতে পাখির ঘর যখন জ্বলা শুরু হয়, আর ইটটা জ্বলে গেলে ঘরে, মেইন ঘরে ধরবে, পাশের ঘরে জ্বলবে। আমরা চিৎকার করতেছিলাম, হঠাৎ করিয়া জানি হঠাৎ করে আগুনটা নিভে যায়, আমরা নিজেও বুঝতে পারি নাই। আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি ডেকে বলে, হে পাড়া প্রতিবেশীরা, ও ঘরের মা বোনেরা, তোমার ঘরের আগুন কেমনে জ্বলছে জানোনি? নিভছে। ওই ঘরের যিনি একজন মহিলা, যিনি চুলার মধ্যে কাঠে আগুন লাগাইয়া ওই পানি আনার জন্য ঝর্ণার কাছে গিয়েছিল, ওনার বোন এখান থেকে 4 মাসের রাস্তা। আল্লাহ বলা জান্নাতি, ওই কলবের চোখে, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে, অন্তরের কান। সে সেখান থেকে দেখেছে বোনের বাড়ি আগুন লেগেছে, সেখান থেকে পানি নিক্ষেপ করে দিয়েছে, ওই পানি দ্বারা আগুন নিভে গেছে। ও বাবাজি, সাধনা করো, আল্লাহর ইবাদত করো। ও শঙ্কর বাসার মা বোনেরা, উসালের মা বোনেরা, সাধনা করো গো, সাধনা করো। মা বোনরা ইবাদত বেশি বেশি করো। রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাও, মাগো হালাল খাইও, আল্লাহরে বেশি সেজদা করো। যারা বাবাজি আছো, যুবক বন্ধুরা আছো, বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো। আল্লাহকে যদি ডাকতে পারো, আল্লাহ তোমার কলব খুলে দিবি। এই কলব দেখিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় নিবে।